ইমানুয়েল, ঈশ্বরের সন্তানেরা, আজকের এই ভিডিওতে এক শক্তিশালী প্রার্থনা রয়েছে যা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। তাই এই প্রার্থনাটি রোজ একবার করে করুন আর ঈশ্বরের অনুগ্রহ লাভ করুন। বন্ধু, আসুন আমরা প্রার্থনার জন্য প্রস্তুতি নিই এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করি, কারণ এই প্রার্থনায় আপনি ঈশ্বরের কাছ থেকে উত্তর পাবেন। তাই আসুন আমরা শুরু করি। স্বর্গীয় পিতা, আমি তোমার প্রশংসা করি এবং আমি তোমার গৌরব করি। প্রভু, আমি আগের দিনের দয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য, যা আমাদের প্রত্যেককে মঙ্গল করেছে। প্রভু, আমি সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই। তোমার হাত আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে। প্রভু, আজ আমি যে স্থানে আছি তা শুধুমাত্র তোমার জন্য। এজন্য আমি আনন্দের সঙ্গে আনন্দিত হব। তোমার অনুগ্রহ এবং তোমার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। যিশু, আমার জীবনে তুমি আনন্দ আনো। হে প্রভু যিশু, আমার জীবনে যে প্রিয় মানুষগুলোকে তুমি দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। হে প্রভু, আমার জীবনে সুখ এবং সমর্থন আনো। তোমার অনুগ্রহ দিয়ে আমার জীবনকে পূর্ণ করো। পিতা ঈশ্বর, আমার প্রিয়জনদের আমার জীবনে দেওয়ার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। তোমার ভালোবাসা এবং ক্ষমার জন্য আমি কৃতজ্ঞ। হে প্রভু, আজ আমি তোমার বিশ্বস্ততার জন্য তোমার প্রশংসা করি এবং আমার প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য। প্রিয় প্রভু, তুমি সমস্ত অনুগ্রহের উৎস। তোমার মঙ্গল এবং করুণার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। আমার জীবনে সর্বদা তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ। হে যিশু, যখনই আমি কঠিন সমস্যার সম্মুখীন হই তখন আমার হৃদয়ে শান্তি অনুভব করতে সাহায্য করো। প্রভু, তোমার জ্ঞানে বিশ্বাস করতে আমাকে সাহায্য করো এবং আমার জীবনের জন্য তোমার যে পরিকল্পনা আছে তা বুঝতে সহায়তা করো। প্রভু, আমি তোমার নির্দেশিকা চাই আমার জীবনকে খাঁটি করার জন্য। প্রভু, এই দিনে আমার সাথে কথা বলো তোমার বাক্যের জ্ঞান ও পরামর্শের মাধ্যমে। এ পবিত্র আত্মা ঈশ্বর প্রভু, আমার কান খুলে দাও তোমার কণ্ঠস্বর শুনতে এবং আমাকে তুমি সাহস দাও। হে প্রভু, আমি তোমার উপর নির্ভরশীল, তাই আমাকে তুমি পথ দেখাও এবং আমাকে সঠিক পথে নিয়ে যেতে গাইড করার জন্য তোমার সে প্রতিশ্রুতির জন্য তোমাকে ধন্যবাদ। হে যিশু, আমি তোমার বিশ্বস্ততার উপর বিশ্বাস করি, তাই আমার জীবনকে শুদ্ধ করো। আমার জীবন থেকে সমস্ত নেতিবাচক পুরানো অভ্যাস, পাপপূর্ণ অভ্যাস, সব অপবিত্র চিন্তা দূর করো এবং প্রভু, যিশুর রক্তে আবৃত থাকার জন্য খ্রিস্টের সুরক্ষা আমি দাবি করি। আমি বিশ্বাস করি প্রভু যিশুর রক্তের দ্বারা আমি আবৃত হচ্ছি, তাই আমি তোমার উপর আস্থা রেখেছি। যখন পরিস্থিতি অনিশ্চিত মনে হয় তখন কঠিন চ্যালেঞ্জ আমার বিশ্বাসকে শক্তিশালী করে। যিশু, তোমার অদম্য ভালোবাসা আমাকে ঝুঁকতে শেখায় যে তুমি কষ্টের সময়ে আমার শক্তির উৎস। এবং প্রভু, আমার জীবনের উদ্দেশ্য আমাকে দাও, এমনকি যখন মনে হয় পরিস্থিতি বিশেষের বাইরে এবং পথ অস্পষ্ট, তা জেনেও তুমি আমার পদক্ষেপ নির্দেশ করবে। প্রভু, আজ আমি বিশেষের উপহারের জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রিয় ঈশ্বর, আমি প্রার্থনা করি যে আমার বিশ্বাস আজ এবং প্রতিদিন গভীর এবং শক্তিশালীভাবে বৃদ্ধি পাক। প্রভু, আমার বিশ্বাস অন্যদের অনুপ্রাণিত করুক এবং আজ আমি তোমার নামের মহিমা দেখছি। যিশু, তোমার উপরে বিশ্বাস করার জন্য তোমার অনুগ্রহ আমাকে দেখিয়েছ। তাই যিশু বাবা, আমি বিচক্ষণতা লাভের জন্য
প্রার্থনা করি, এমনকি কঠিন সময়ে পরিস্থিতি চিনতে আমার চোখ খুলে যাক। আজ আমি তোমার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করছি। আজ আমি বিনীতভাবে তোমার অনুগ্রহ চাই। পিতা ঈশ্বর, আমি নিজেকে আত্মসমর্পণ করছি তোমার চরণে, তাই আমাকে তুমি নিয়ন্ত্রণ করো। হে পিতা ঈশ্বর, তোমার প্রেম আমার নিজের বোধগম্যতার বাইরে, তাই তোমার অসীম জ্ঞানের উপর বিশ্বাস করতে আমাকে সাহায্য করো। প্রিয় যিশু, আমি তোমার ভালোবাসায় আশা রেখেছি। আমি তোমার করুণার জন্য কৃতজ্ঞ যে প্রতিদিন সকালে তোমার করুণা আমার জীবনে নতুনভাবে দেখা দেয়। তাই তোমার দয়ায় আমাকে আবৃত করার জন্য তোমার কৃপা চাই। প্রভু যিশু, আমাকে ক্ষমা করো যখন আমি কথায় বা কাজে অন্যকে আঘাত করি, এছাড়াও যখন আমি তোমার অবাধ্য হয়েছি, তোমার আদেশ উপেক্ষা করে নিজের ইচ্ছাকে বেছে নিয়েছি। তাই প্রভু, আমাকে ক্ষমা করো। আমার জন্য তোমার পরিকল্পনা মঙ্গলের। আমার প্রতি তোমার করুণা প্রসারিত করার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, আমাকেও একই করুণা দেখাতে সাহায্য করো, যেন আমি অন্যদেরও ক্ষমা করতে পারি। প্রতিদিন সকালে তোমার তাজা অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ। হালেলুয়া। প্রভু, সমস্ত প্রলোভন প্রতিরোধ করতে আমাকে শক্তিশালী করো। সকল প্রকার পাপ এবং অধার্মিকতা থেকে আমাকে দূরে রাখো। বরং তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পূর্ণ করো। প্রভু যিশু, প্রতিটা অন্ধকারের শক্তিকে অতিক্রম করার জন্য আমাকে শক্তি দাও। প্রভু, তোমার পথে চলতে যে বাধা আসে তা দূর করো। আমাকে ঘিরে থাকা সমস্ত মন্দ শক্তি থেকে রক্ষা করো, কারণ প্রভু, তুমি আমার আশ্রয় এবং আমার শক্তি। যিশু খ্রিস্টের নামে আমি প্রতিটি অন্ধকারের শক্তিকে তিরস্কার করি। যিশু নামে আমি ঘোষণা করছি যে আমার বিরুদ্ধে কোনো অস্ত্র তৈরি হয়নি, কারণ যিশু, তুমি আমার ঢাল ও আমার দুর্গ। তোমার আলো আমার উপরে আলোকিত হোক। হে পিতা ঈশ্বর, তোমার ঐশ্বরিক উপস্থিতিতে এই দিনে আমাকে উদ্ধার করো শত্রুর সমস্ত ফাঁদ থেকে এবং শয়তানের পরিকল্পনা এবং আক্রমণ থেকে আমাকে রক্ষা করো। প্রভু যিশু, তোমার দূতগণ দিয়ে আমাকে ঘিরে রাখো এবং প্রভু, তোমার পরাক্রমশালী স্বর্গদূত পাঠাও এবং রক্ষা করো। সমস্ত ক্ষতি থেকে আমাকে উদ্ধার করো। যিশু বাবা, আমি তোমার বাক্যে দাবি করছি যে তুমি বলেছ গীতসংহিতা 91 অধ্যায় 11 থেকে তার 12 পদে, কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। হে প্রভু, আমি বিশ্বাস করছি যে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর তার স্বর্গদূত দিয়ে আমাকে সুরক্ষিত রাখবেন। হে ঈশ্বর, তোমার পুত্র যীশুখ্রিস্টের মাধ্যমে যে প্রেম আমাকে দেখিয়েছ তা ক্রুশের উপর বলিদানের মাধ্যমে, যা আমাদের জীবনে স্বাধীনতা এবং মুক্তি এনেছে। আজ আমি সেই স্বাধীনতা দাবি করি যিশু নামে। হালেলুয়া। সমস্ত গৌরব একমাত্র স্বর্গের ঈশ্বরের। এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামেতে চাই। আমেন।